বান্দা মন ছোট্ট করে কান্না করতেই আছে। রব্বে করিমের রহমতের ডাক হঠাৎ তার কানের মধ্যে বেজে আসলো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে বান্দা, এত টেনশন করিস কেন? তোর রব আমি আছি না। সুবহানাল্লাহ। মাওলা জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য শয়তান আমাকে দিয়ে অনেক গুনাহ করাইছে। সেই গুনাহগুলো এখন পাহাড়ের পরিমাণ কিংবা আসমানকে ছুঁয়ে যাচ্ছে, এত গুনাহ। আমি তোমার সামনে দাঁড়াবো তো দাঁড়াবো কিভাবে? মাপ চাইলেও আমি কয়টা মাপ চাইবো? রব বলে যে তুই টেনশন করিস না, তোর রব তো আছে রহমান। আরে আমি তো অনেক আগেই অ্যানাউন্স করে দিয়েছি, আমি রব গজবের উপর রহমতকে প্রাধান্য দিই, গজবের উপর রহমতকে প্রাধান্য দিই। তোর টেনশন করার দরকার নেই বান্দারে। অনুশোচনা নিয়ে, অন্তরের অনুতাপ নিয়ে তুই সারা জীবনে যতই গুনাহ কর, সব কিছুকে সারেন্ডার করে একবার শুধু আমাকে বল, মাওলা মাফ করে দাও। তুমি তো রহমান, তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি তো গফফার, তুমি তো সত্তার, তুমি তো খালিক, তুমি তো মালিক। ও মাওলা, তুমি ছাড়া তো আমার আর কেউ নাই। তুমি মাফ না করলে কার কাছে যাব? তুমি ক্ষমা না করলে কে আমাকে ক্ষমা করবে? তুমি তো দয়াবান। মাওলা মাফ করে দাও না। তুই শুধু মাফ চাইতে থাক। তোর তওবা যদি একবার কবুল হয়ে যায়, সারা জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তুই টেনশন করিস না বান্দা, তুই টেনশন করিস না, আমি আছি তো। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। এবার বান্দা মনে একটু সাহস পাইছে কি পাই নাই? একটু উৎসাহ পাইছে কি পাই নাই? এবার বান্দা দুই চোখের পানি ফেলে এবার আরো কৃতজ্ঞতার কান্না করতে লাগলো, প্রেমের কান্না করতে লাগলো। ইয়া আল্লাহ, যাকে ভুলে রইলাম তিনি আমার জন্য এত রাস্তা সহজ করে দিয়েছেন। এবার বান্দা তওবা করে নেক আমল করার চেষ্টা করতে লাগলো। রব্বে করিম বলে, বান্দা তুই টেনশন করিস না, তোর সওয়াবের ব্যবস্থা আমি করে দিচ্ছি। কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেন, ইউয়াদ্দিলুল্লাহ, তুমি যদি তওবা করে নেক আমল করার আপ্রাণ চেষ্টা করো,